আনন্দবাজার পত্রিকার প্রথম পাতা, লস্কর জঙ্গি কলকাতায় ধরা পড়ছে। সেই খবর নেই। যাদবপুর প্রেসিডেন্সি বলাই বাহুল্য এড়িয়ে গেছে, বুদ্ধিজীবীরা তথাকথিত চুপ। কিন্তু ছাত্রছাত্রী চুপ কেন? তাদের বিবেক কিভাবে বিক্রি হয়? বামপন্থী ছাত্রছাত্রীদের একদল এলিট, এরা সাউথ পয়েন্টে পাঠ ভবন থেকে পড়ে ব্রাহ্ম সমাজে দীক্ষিত। আরেক দল গ্রাম থেকে এসে তাদের সঙ্গে মিশে মনে করে স্বর্গ দেখছে। মা বাবা টাকা পাঠায়, এদের বিপ্লব ভোগ করে এবং নিজেদের ভোগে পাঠায়। প্রথম দল 10%, পরের দল 90। প্রথম দলের লোকজন সিপিএম থেকে তৃণমূল, বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্থায়ী বা সরকারি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অধ্যাপক, বিএসসি, এলএসসি বা স্ট্যানফোর্ডের ফেলোশিপ ইত্যাদি। পরের বার 90% কলকাতায় বসে এসএসসি, পিএসসি পরীক্ষা, ঝান্ডা ধরা, মিডিয়া হাউসে দৌড়াদৌড়ি কাজ ইত্যাদি। কিন্তু তৃণমূল, সিপিএম এর কাউন্সিলর লেভেলে কিছু পয়সা বানিয়ে নেওয়া। প্রথম দলের লোক বেশ ইন্টারেস্টিং, যা বাকি 90% বোঝে না। দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, জেএনইউ থেকে অক্সফোর্ড, এলএসসি বা হার্ভার্ড এদের সিনিয়ররা তাকে এদের তুলে নেয়। পশ্চিম দেশে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় এই অধ্যাপকরা সৌদি দেশ থেকে প্রচুর টাকা পায়। যারা টাকা দেয় তারা আন্তর্জাতিক র্যাঙ্কিং নির্ধারণ করার জায়গা থাকে। তাহলে আসুন উপর থেকে। সৌদি টাকা দিল এমআইটি কে, এমআইটি বাম অধ্যাপকরা দায়িত্ব দেওয়া এলএসসি বা বিএসসি থেকে মাকুধারার এলএসসি ধরে যাদবপুর, জেইউ থেকে শুধু তাকে মানতে হবে। কি শর্ত? হামাসরা 1500 লোক খুন করলে চুপ, কিন্তু পাল্টা প্যাদানি খেলে চিৎকার করো। কলকাতায় জঙ্গি ধরা পড়লে চুপ থাকো, হরগোবিন্দ দাস, চন্দন দাস, দীপু দাসের হত্যা করলে চুপ থাকো, উত্তরপ্রদেশে পেটালে চিৎকার করো। শর্ত মানলে যাদবপুরে জেইউটি এর নেতা তোমাকে ডিএসসি, এলএসসি পাঠাবে, তারপর এমআইটি, তারপর ওই গ্যাং এর সদস্য হয়ে দেশে অধ্যাপক হও। তোমার গবেষণা স্পন্সর করবে সৌদি আরব, টার্কি, কাতার। তুমি বনে গেলে ইন্টেলেকচুয়াল। তারপরে আনন্দবাজার পত্রিকার উত্তর সম্পাদকীয় লেখো আবার ওই প্যালেস্টাইনের দুঃখের কথা। পরের মাকুকে নিয়ে এসো এলিট সমাজে। শুধু আজ মুখ বন্ধ রাখে কলেজে, কাল উজ্জ্বল ভবিষ্যৎ।